সিলেটে ভুল চিকিৎসা রোগী মৃত্যুর অভিযোগ এবং হাসপাতালে যিনি ডাক্তার ছিলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ আছেন সবাই আসলে পলাতক। এই মুহূর্তে সবাই আসলে প্রতিবাদে নেমে ফেলেছে, যাত্রী আত্মীয় এসেছেন। আমরা জানি যে একজন ডাক্তার বালা আমরা পরামর্শ আরো মানুষের লইয়া বনিয়া আর আমরা এই ক্লিনিকে আসছি। আসার পরে ভর্তি টাকা লাগছে ওরা 20,000 টাকা, আরো ইয়ে করছে। এখন আমরা এগুলা তো দিয়া আর আমরা ডাক্তারের অপেক্ষা করি, আর ডাক্তারের অপেক্ষা করার বাদে 11টা 10 ডাক্তার আসছে, ওখানে আমরা ঢুকছি ডাক্তার দেখার জন্য। বুঝছেন, ডাক্তারের সাথে আলাপ করছি। আমার বনি জামাই, আমার বাগনা, আমরা 3 জন মানুষ গেছি ভিতরে। হওয়ার পরে বনি জামাই উঠিয়া হয়েছে তোমার নাম কি? তাই উঠিয়া হয়েছে মৌলানা শফিকুর রহমান। হইলে এই মৌলানা শফিকুর রহমান, এখানে মৌলানা শফিকুর রহমান কি টপিকটা কি ফটিয়া তোমরা ইমামতি করো, এই করো সেই করো আর মসজিদর জিও করো। আমরা মুক্তিযোদ্ধা, আমরা যুদ্ধ করছনি। ও রকম ফাগলামি আরম্ভ করছেন। আমরা কি বিষয় তখন আমি আগলস কইতাছে। আমার বাগনায় উঠিয়া কথা কইছিল, ডাক্তার সাহেব আমার একটা কথা কানে রাখছে। তাকে কইছে আপনার কিতা? বলে বাপ। বলে বাপ দেখা যায় জোয়ান, ফুয়া দেখা যায় ওরকম বুড়া বয়স। ওই কথা বলিয়া আবার জিজ্ঞাসা করছে এই রোগীর কি সমস্যা জানি বলে কাগজপত্র দেবো। কাগজপত্র দিছ সবগুলা দেখছে? হ্যাঁ, সবগুলা দেখছে। দেখার পরে ও আমার মামুরে উঠিয়া কইছে যে হ্যাঁ তুমি যে কথা কিরকম বলো, এইসব হয় না। তাই খালি কইছেন একটা কথা আমার শুনো স্যার। আর কইতো হয়েছে কি বলবো, আর বলবো না, যা যা রোগী লিয়ে যা, রোগী লিয়ে যা। আমি কইছি রিকোয়েস্ট করি হয়েছে সরি স্যার, সরি আমার বা খাইয়া আপনি আমার রোগীরে ইয়ে করুক। আমরা এখানে টাকা টুকা দিয়া সব কিছু রোগীরে আজকে আইছি। রোগীর কি তার সমস্যা আছে? টিউমার টিউমার আছে। ওই টিউমার তাই না আর অপারেশন হলো এখানে লেখাও আছে, ওটা আছে। যার দরুন আমরা এগুলা দেখছি। দেখার পরে আমরা খুব খুশি হইয়া আনন্দ হইয়া বলে ওটা জিও করলে রুগী বালা সুস্থ আটিয়াও গেল, রুগী জিও করিয়া গেল রুগী। এখন এইরকম দাঁড়িয়ে বালা হতার উপরে টান যখন এত অত্যাচার করছো, মানে হতার উপরে যে তোমরা মোল্লা এই করো সেই করো, এতে আমার কিছু মাইন্ড আইলো এইরকম কই এখানে, সে তো মনে মাথার দোষ। ও আমি দিছি ফোন আরেকজন রে যার চিকিৎসা করছেন, তাই আরেকজন রে দিছি দেখি চিকিৎসা হইলাম বলে পাইসা বলে বলে ও মানুষ খুব গরম, এর মাথা আর মাতিও না, তোমার টানোর খাম ওইবার খাম খান করিয়া আইও ইয়ে করিয়া। ও তো আর অনুরোধ করিয়া হইলাম বলে স্যার যতখান হোক আমার খুব ভালো পাইছেন খাই খাইয়া হইলা খাই, ঠিক আছে তুমি থাকিও, তুমি গার্জেন তৈও আর ইয়ে করিও, এরা ইয়ে নাই। তো আমরা তো এরকম বুঝছি না হিংসামূলক ভাবে এটাতে কররা কোন রাজনীতি কররা আমরা হইতাম পারতাম না। ডাক্তার আব্দুল মুনাফ, ইউরোলজি। এখন তাই এখন অপারেশন করার সাথে সাথে দেখি যাইরা গিয়া বলে আমরা অপারেশন শেষ, রুগীও আনি লইছন রেশম যখন রুগী আন রুগীরে মাতাইছি, সুন্দর মাতিছন। আমরা তো বেশি লামিয়া আমরা কি কাজে গেছি ওখানে বাজার আইয়া শুনি যে রুগীর অবস্থা খারাপ। ও দৌড়িয়া আইছে, আইয়া দেখি এখন তারাও কেউ নাই, ডাক্তার কেউ নাই। এখন আমরা ভিতরে ঢুকতে দিই না, এখন লাইফ সাপোর্ট আসেন, অসুবিধা নাই বললাম দূর মিয়া লাইফ সাপোর্টার কিওর লাইফ সাপোর্টার ফুল। ওখান দেখি এটা বহুত রুগী মারিয়া তোমরা তৈরি ও কুলিয়া গিয়া হামাইয়া, এখন দেখি রুগী কিচ্ছু নাই, ভাই ঠান্ডা হইয়া বুঝতেছে রুগীও নাই, রুগী আমার বনি জমায়। আমি ওইখানে সার্জারির মধ্যে ছিলাম না, আমি হচ্ছে এখানে ডিউটি ডক্টর। তো আমি যাই সার্জারি শেষ, তারপরে যাই দেখি যে রোগীর অবস্থা খুবই খারাপ। তারপরে আমি যতটুকু সম্ভব আমি হচ্ছে তার চেষ্টা করছি আর কি বাঁচানোর জন্য। না, এরকম চলে যায় না। অপারেশন শেষ হওয়ার পরে তারপরে গেছে, পরে হচ্ছে সাকসেসফুল হওয়ার পরে পোস্ট অপারেটিভে পেশেন্ট গেছে, পরে আমি যে ফলো আপ দিয়ে আসছি তখন পেশেন্ট ভালো ছিল। তারপরে হচ্ছে সমস্যাটা হঠাৎ করে হচ্ছে অ্যানেস্থেসিয়া সার্জারি বললো যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে আর কি। কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্ট হচ্ছে শকে চলে গেছে। বাসায় চলে গেছে আর কি।
বাসা কোন জায়গায়? ভাষা আমি জানি না সঠিক। বাসা অপারেশনের পরে হচ্ছে আমি যে ফলো আপ দিয়ে আসছি, ফলো আপ লেখা আছে, তখন হচ্ছে পেশেন্ট সম্পূর্ণ ভালো ছিল, এবং তারপর আমি ফলো আপ দিয়ে আসার পরে 15-20 মিনিট পরে হচ্ছে এই সমস্যাটা হয়েছে। আপনি যে বললেন উনি চলে গেছে ডাক্তার, উনি কি রোগীর মানে আত্মীয় স্বজনকে সঠিকভাবে সন্তুষ্ট করে গেছে নাকি জান নাই? সেটা আমি জানি না আসলে সঠিক। তাহলে আপনি জানেনটা কি? আপনি জানেনটা কি? আপনি তো একটা হসপিটালে একটা দায়িত্বে আছেন। আপনার পরিচয় দেন। আমি ডাক্তার মামুন, এখানে ডিউটি ডক্টর হিসেবে আছি। জি। ওটা রাখলে আইনটা হয়ে গিয়া আমরা কিন্তু সুন্দরভাবে আনছি আমি তো ডিউটি ডক্টর, আমি তো ধরেন সর্বোচ্চ চেষ্টা করছি যা করা যায়, বুঝছেন না? এই অপারেশনটা তো করছে মনে শোনেন, হয়। এই চেষ্টাটা করলাম এখানে যাইতে সময়টা আমি তো এখানে বলে যাই আর কি ভাই আপনারা রোগী সংযোগ পা নাইলে এই রোগীটা ফালাইয়া যে তাইলে এটা শুরু করে দেওয়া, এটা কতটুকু যখন আপনি যাইছিলেন তখন ওদেরকে বললেন না? আমাদের আমি তো আসতাম না, উনি তো আসছিলেন। আমি তো 24 ঘন্টা আপনারা দেখি যেন উনি আছিলেন, এই যে ছেলে আছিল, 24 ঘন্টা আপনি ওদেরকে বললেন না কেন? আমি বলি, আমি হচ্ছে ওই যে যে হুজুর যে চাচা ছিল ওনারে বলছি যে চাচা আপনার রোগীর এই অবস্থা, তখন উনি বলছে যে না মোনাফ স্যারে ওটি করছে, তো স্যারে আমাদের আগে বললো না কেন বা এই সমস্যা, উনি একটু মানে উঁচু গলায় বলছে বুঝছেন, এরকম আর কি। স্যার নাকি নাস্তিক? ওনার স্যার নাস্তিক। রাস্তাতে উনি বলছেন না ওই মাহা কি নাম উনি নাকি ওই যে একদম প্রথমে নাকি উনি রোগীর সাথে খুব খারাপ আচরণ করছেন, বা তুমি মুল্লা বা তোমার যুদ্ধ করছো। যুদ্ধ করছো না আমি সঠিক জানি না, মুক্তিযুদ্ধ আমি করছি চেম্বারে এরকম করছেন, চেম্বারে কি করছে ওটা উনি আমার জানা নেই। উনি সাথে প্রায় রোগীদের সাথে করে, আপনি এটা ক্লিয়ার করেন। উনি কি প্রায় এইরকম এই মরম করে অন্যান্য রোগীদের সাথে করছেন? ওনার সাথে আসলে ওনার চেম্বারে আমার সাথে কোনো দেখা হয় না। আপনারা তো একটু হসপিটালে নিয়ে গেছেন, অবশ্যই তো ওনার সম্পর্কে আপনি অবগত আছেন, আছেন কি না? ওই পেশেন্টদের সাথে খারাপ বিহেভ করে, কিন্তু ওটা আমি চেম্বারে আমি আসলে জানি না সঠিক। সকাল 9টার সময় লইয়া আইছিলাম আপনারে চেক আপ করা আমরা অপারেশন করাইতাম, চেক আপ করা রেডি আমরা আইতাম 9টার সময়, আর হয়তাম আগে কন্ডিশনটা দেখছিটা ওখানে বুঝতাম বুঝছেন না। ও তারা হয়তো চেক আপ করতা, তারা 2টা না 3টা চেক আপ করতো, করিয়া এর বাদে কইলা রক্তর গ্রুপ কইলা রক্ত মিলানি, আমরা রক্ত মিলাইছি, মিলানি বাদে এর বাদে কিতা করছেন তারা আমার কইলা কইছেন রাইতে 7টার সময় অপারেশন অপারেশন হইতে সময় নাই বালাইলা জগর টেস্ট করিয়া নাই জগরটা, কিন্তু করছেন না, না করার কারণে মানে তারা অপারেশন করছে, আর অপারেশন করিয়া তারা মানে বিচার আর মারাবা যে তারা তো কিচ্ছু কইছেও না, আগে তারা গেছে। আমরা দূরে গিয়ে আমাইছি আইসি রুমে জটিল, আমরা দূরে গিয়ে আমাইছি, আমরা কইয়াও যায় না বুঝছেন না। আজকে সকাল 9টার সময় ও একটা টিউমার অপারেশন করার টিউমারটা অপারেশন করার লেগে আইছি, কিন্তু মনে হয় লেখা দেখছেও না, আর আমার একবারে গালাগালি করছে এটা তো বললা, এটা তো বাটপার, এটা তো মসজিদে থাকো, কথা আমার আব্বারে বলতে হচ্ছে, আমার ভাইটাকে গালাগালি করতে চৌধুরী গ্রাম বিচার আমরা তো এর সমাধান করতে আমরা তারা সমাধান করতে। আমরা আসলে এখন অবস্থান করছি সেফওয়ে হাসপাতাল। এখানে আসলে উত্তেজনা বিরাজ করছে, রোগীর আত্মীয় স্বজনরা এসেছে, সেই সাথে পুলিশ প্রশাসন এসেছে, হাসপাতালের কর্তৃপক্ষ পলাতক এই মুহূর্তে। আমি যদি বলে থাকি রোগীর নাম হচ্ছে শফিকুল ইসলাম, ওনার বাড়ি হচ্ছে গোলাপগঞ্জের চৌগড়ি এলাকায়, আর উনি আসলে আজকে এখানে এসেছিলেন টিউমারের চিকিৎসার জন্য, কিন্তু পরবর্তীতে আসলে উনি ভুল চিকিৎসার কারণে আসলে উনি মৃত্যুবরণ করেছেন, এরকম দাবি আমরা করতে পারছি। যিনি ডাক্তার তার নামটা আমরা ইতিমধ্যে রোগীর প্রেশার হাই হয়ে গেছে, লইয়া গিয়া
এখন তো আমরা হইলে বুয়াইতে তারাও বাড়াই না, আমরাও বুয়াইতে না। এখন আমরা দূর হইয়া গিয়ে সব আমি দেখি গিয়া যে টাইফুড দেরা খুশ হয় না, তারা একজনে গিয়া মুখ অক্সিজেন দরিয়াবো না। আর আমার দাদা নাই সব কান্দিয়ে থাকে, তাদের স্যালাইন দিয়ে মারছিল 2টার সময়, ও স্যালাইন একটা দিয়ে হয়ে গেছে রয়েছে, আপনারা দেখতে পারবা স্যালাইন আবু এত গাথা রয়েছে। স্যালাইন তারা আমরা এমন কইছি না ক্যামেরার দ্বারা এখন তারা সাইডের আয়া খুলিল, আমি কইছি আর খুলতে পারতাম না, কেউ চলিও না ওই আর আসছি আমরা। ডক্টর অপারেশন করিয়ে বাইক গেছে, আর ওনাই আমরা ম্যানেজার দেখোয়া লাগছি খালি। এখন হইতে না হইতে ম্যানেজার কুমে বাইক গেছে, আর আরেকজন ডাক্তার বাগাত লাগছে না, আমরা ডাক্তার মারি করিয়া তার দিয়ে আনিয়ে সালাম আলাইকুম কইছি, কান্দে নিয়ে রাখছি। মারা গেছেন আমরা বুঝতাম পারছি, বলতে কোন সময় মরছেন এখানে হইতাম পারি না। ওরা মনোর তারা একটু ইয়া দিও যায় তারা এটুকু মারা লইয়া গেছেন 7টা একটু হইব। ডাক্তারের নাম মনাফির, বাড়ি হইল গোলাপ কই, নাম হইল শফিক মেসাল, মৌলানা শফিক মেসাল। জি আমরা তো চাই আমরা উপযুক্ত বিচার পাইতাম। আমরা একটা কথা আসলে বলে রাখি, আসলে সিলেটে হসপিটাল বা হাসপাতাল সরকারি বেসরকারি যাই বলে না কিনে, সেখানে যে মানুষকে চিকিৎসা নেওয়ার কথা আসবে মানুষ, কিন্তু সেখানে যে এসে মানুষ আসলে মারা যাবে এটা আসলে কতটুকু আমরা জানি না। যে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, উনি ডাক্তার সিলেটের কৃতি সন্তান, উপমহাদেশের প্রখ্যাত ইউরোলজিস্ট, স্বর্ণপদক প্রাপ্ত, উনিও স্বর্ণপদক প্রাপ্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মোনাফ, MBBS, MS, PhD ইউরোলজি। ওনার আসলে আপনার ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন, ওনার যে চেম্বার আমরা একটু দেখাই আসলে। সো উনি আসলে অপারেশন করেছেন, আমরা যতটুকু ওনার আত্মীয়স্বজনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। সো ওনার অপারেশনের পর আসলে উনি আসলে পালিয়ে যান হাসপাতাল থেকে, এবং সেই সাথে হাসপাতালে যারা কর্তৃপক্ষ আছে সবাই আসলে পালিয়ে গেছে। আমরা এখন অবস্থান করছি সিলেটের মির্জা জাঙ্গালে অবস্থিত DMT সেফওয়ে হসপিটাল, এখানে অবস্থান করছি। এখানেই অভিজ্ঞ মাওলানা শফিকুল ইসলাম ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করেছে এরকম অভিযোগ আমরা পাওয়া যাচ্ছে। আমরা আসলে রোগীর স্বজনদের সাথে আবার কানেক্ট হওয়ার চেষ্টা করবো। এখানে এসেছেন অনেকেই, আপনাদের আবারও জানিয়ে রাখি, যিনি রোগী মারা গেছেন ওনার নাম হচ্ছে শফিকুল ইসলাম, উনি একজন মাওলানা। ওনাকে আসলে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ, বলেছেন মাওলানা এরা তো টাকা খায় অর্থাৎ আমরা একটু দেখাই আসলে যে হাসপাতালে আসলে এখন তমতমে বিরাজ করছে। উনি আসলে ডাক্তার, আবারও দেখাই, প্রফেসর ডক্টর মোহাম্মদ AM মোনাফ, ইউরোলজি বিশেষজ্ঞ। যে ঘটনাটি ঘটেছে সেটা আসলে অনাকাঙ্ক্ষিত, কিন্তু তারপরেও আসলে সিলেটে যে অবস্থা বর্তমানে আসলে সেটা আসলে একদম কমন হওয়া যায় বলা চলে। যদিও আমরা কয়েকদিন সরকারি হাসপাতালে সেটা দেখছিলাম, কিন্তু আজকে সেটা বেসরকারি হাসপাতালে দেখলাম। রোগীর স্বজন আমরা দেখতে পাচ্ছি হাজারি করতেছেন। আমরা একটু দেখে ওকে ওকে আসলে এই অবস্থা। সো এই মুহূর্তে তমতমে অবস্থা বিরাজ করছে এই স্থানকে ঘিরে। সো আপনারা সবাই আসলে আওয়াজ তুলুন, প্রতিবাদ তুলুন, আর শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন, যাতে করে সিলেটে অপরাধ, যাতে করে কেউ আসলে ভুল চিকিৎসার মৃত্যুবরণ না করতে হয়। আর আমরা আসলে লাইভে যুক্ত ছিলাম এতক্ষণ সিলেটের মির্জা জাঙ্গালে অবস্থিত DMT সেফওয়ে হসপিটাল। ধন্যবাদ সবাইকে।